নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব এক অত্যন্ত আশ্চর্য ও গভীর বিষয়। কুকুরকে খাওয়ালে কি হয়, শাস্ত্রে এ বিষয়ে কি বলে, ভগবান শ্রীকৃষ্ণ কেন সকল জীবের প্রতি দয়া করতে বলেছেন। অনেকেই ভাবেন একটি সাধারণ কুকুরকে খাবার দিলে এর আবার আধ্যাত্মিক ফল কি হতে পারে, কিন্তু প্রাচীন শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে ক্ষুধার্ত প্রাণীকে আহার করানো শুধু দয়া নয়, এটি এক মহান পুণ্যকর্ম। আজ আমরা জানব কুকুরকে খাবার দিলে জীবনে কি পরিবর্তন আসে, কেন এটিকে শুভ বলা হয় এবং শাস্ত্রের গভীরে এর আধ্যাত্মিক রহস্য কী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকল জীবের মধ্যে ঈশ্বর। ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পায় সেই প্রকৃত জ্ঞানী। শাস্ত্র অনুসারে মানুষ হোক, পশু হোক, পাখি হোক, প্রত্যেক প্রাণের মধ্যে ঈশ্বরের অংশ বিরাজমান। তাই যখন কেউ ক্ষুধার্ত প্রাণীকে আহার দেয় তখন সেটি কেবল প্রাণীকে খাওয়ানো নয়, সেটি ঈশ্বরের সৃষ্টিকে সেবা করা। কুকুরকে খাবার দিলে কি পুণ্য হয়। পুরাণে বলা হয়েছে কুকুর অত্যন্ত বিশ্বস্ত প্রাণী, সে মানুষের প্রতি ভক্তি ও আনুগত্যের প্রতীক। অনেক শাস্ত্রে কুকুরকে খাদ্য দানকে শুভ মনে করা হয়েছে। বিশেষ করে শনিবারে কুকুরকে রুটি বা খাবার দিলে শুভ ফল পাওয়া যায় বলে লোকবিশ্বাস রয়েছে। ক্ষুধার্ত প্রাণীকে আহার করালে পাপ ক্ষয় হয়, এমন কোথাও বহু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। দয়া, করুণা ও সেবা মানুষের হৃদয়কে পবিত্র করে। শাস্ত্রে মূল শিক্ষা হলো, যে দয়া করতে জানে ঈশ্বর তার উপর কৃপা করেন। মহাভারতের একটি গভীর শিক্ষা। মহাভারতে একটি বিখ্যাত ঘটনা আছে। পাণ্ডবদের শেষ যাত্রার সময় রাজা যুধিষ্ঠির সঙ্গে একটি কুকুর শেষ পর্যন্ত ছিল। সবাই একে একে পথেই থেমে গেলেও সেই কুকুরটি যুধিষ্ঠিরকে ছাড়েনি। শেষে স্বর্গে দ্বারে গিয়েও যুধিষ্ঠির সেই কুকুরকে ত্যাগ করতে রাজি হননি। তখন প্রকাশ পেল সেই কুকুর আসলে ধর্মের প্রতীক। এই ঘটনা আমাদের শেখায়, যে প্রাণীর প্রতি দয়া করে সে ধর্মের পথেই চলে। কুকুরকে খাবার দেওয়া আধ্যাত্মিক অর্থ। যখন কেউ নিজের খাবার থেকে সামান্য অংশ একটু ক্ষুধার্ত প্রাণীকে দেয় তখন তার মধ্যে অহংকার কমে, করুণা বৃদ্ধি পায়, হৃদয় নরম হয় এবং মানবিকতা জাগ্রত হয়। শাস্ত্র বলে, দান শুধু অর্থ দিয়ে হয় না, একটু খাদ্য, একটু জল, একটু দয়া, এগুলিও মহাপুণ্যের কাজ। কোন মানসিকতা নিয়ে খাবার দেবেন। শাস্ত্র অনুযায়ী রাগ বা অবহেলা নিয়ে নয়, ভালোবাসা ও করুণা মন নিয়ে খাবার দিতে হয়। যদি সম্ভব হয় পরিষ্কার খাবার দিন। প্রাণীকে মারবেন না, তাদের কষ্ট দেবেন না, কারণ দয়া হলো ধর্মের অন্যতম মূল শিক্ষা। প্রিয় ভক্তবৃন্দ, প্রতিটি ক্ষুধার্ত কুকুরকে খাবার দেওয়া হয়তো ছোট কাজ মনে হতে পারে, কিন্তু শাস্ত্র বলে ছোট দয়ার মধ্যে বড় পুণ্য লুকিয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ সকল জীবের প্রতি প্রেম ও করুণা শেখান। তাই মনে রাখবেন, যে প্রাণীর প্রতি দয়া করে ঈশ্বরও তার প্রতি দয়া করেন। জয় শ্রীকৃষ্ণ। মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আজ এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন হরে কৃষ্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে, হরি বল।